তো বন্ধুরা আগের ভিডিওগুলোতে আগের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম টুলবারের মধ্যে যত টুল আছে সেই টুলগুলোর কি কাজ। তো আজকে আমি আপনাকে দেখাবো ফাইল মেনুর কি কাজ। দেখুন টুলবারের মধ্যে যত টুল আছে সবগুলোই আমরা শিখে গেছি, প্রতিটা ভিডিও আমরা দেখেছি। তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফাইল মেনু। তারপরে আমি আপনাকে দেখাবো এডিট মেনুর কি কাজ, তারপরে আমি আপনাকে দেখাবো ইমেজ মেনুর কি কাজ। মানে যদি আমি ফাইল মেনুতে একবার ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে দেখুন এরই ভিতরে আবার ছোটো ছোটো অনেকগুলো লেখা আছে, অনেকগুলো অপশান দেওয়া আছে। দেখুন প্রথমত আছে নিউ, তারপরে আছে ওপেন, তারপরে আছে ব্রাউজ, তারপরে আছে ওপেন অ্যাজ, তারপরে আছে ওপেন রিসেন্ট, তারপরে কিছু আনহাইলাইট হয়ে আছে, এখানে লেখা আছে ক্লোজ, তারপরে লেখা আছে সেভ, তারপরে লেখা আছে সেভ এজ, তারপরে লেখা আছে সেভ ফর ওয়েব, তারপরে লেখা আছে রিভার্ট। তো বন্ধুরা এইগুলোর কাজ কি আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখে যাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম, ঠিক আছে। তো আজকে হচ্ছে ফটোশপের পার্ট 21, অর্থাৎ আজকের ক্লাসটা ফটোশপের 21 নম্বর ক্লাস। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবেন না, যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাবার জন্য। তো দেখুন বন্ধুরা প্রথমত আমি ফাইল অপশানটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমি প্রথমেই দেখুন লেখা আছে নিউ, তাই না? তো নিউটা কি, যদি আমি নিউ অপশানটার উপরে একবার ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে দেখুন চার কোণা একটা বক্স চলে আসছে। যখন আপনি ক্লিক করছেন চার কোণা একটা বক্স চলে আসছে, তাই না? আমি ক্লোজ করলাম। দেখুন ফাইল অপশানে ক্লিক করে নিউ অপশানটার উপরে জাস্ট একবার মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন চার কোণা একটা বক্স চলে আসছে। এবার আপনি বলবেন এটা কি? এটা হচ্ছে আপনার একটা পেজের বক্স, মানে আপনি একটা এখান থেকে পেজ নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। যেমন পেজ নেবেন তেমনই পেজ ক্রিয়েট করে দেবে। এবার কেমন পেজ নেবেন, কেমন পেজ ক্রিয়েট করবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন প্রথমত এখানে লেখা আছে নিউ, মানে নতুন, নতুন একটা পেজ ক্রিয়েট হবে, নতুন একটা পেজ আপনি বানাবেন, তাই না? তো প্রথমত এইখানে দেখুন লেখা আছে নেম, মানে আপনি যে ফাইলটা খুলছেন বা যে পেজটা আপনি নেবেন সেই পেজের নাম কি রাখবেন। তো এইখানে আপনাকে দেখানোর জন্য আমি যে কোনো একটা নাম দিয়ে রাখলাম। দেখুন এখানে $S লিখে রাখলাম। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এইখানে লেখা আছে প্রেসেট সাইজ, মানে আপনি যে পেজটা নিচ্ছেন বা যে ফাইলটা আপনি নিচ্ছেন সেটা কত সাইজের নেবেন। তার পাশে দেখুন একটা ঘর দেওয়া আছে। যদি আপনি এই ঘরটার উপর ক্লিক করেন, ফটোশপ আপনাকে ফটোশপের ইচ্ছা মতো অনেকগুলো পেজ দিয়ে দেবে। দেখুন এখান থেকে পেজ আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে বিভিন্ন পেজের সাইজ দিয়ে দিচ্ছে। প্রথমত লেখা আছে একবারে লেটার, তারপরে আছে লিগ্যাল, ঠিক আছে। তারপরে দেখুন এই জায়গাগুলোতেও লেখা আছে 2/3, 4/6, হ্যাঁ, তারপরে 5/7, 8/10 এগুলো লিখে আছে, তাই না? তারপর লেখা আছে A4, A3, মানে আপনি যে পেজটা নেবেন সেই পেজের উপরে, মানে সেই লেখার উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে ওকে করলেই সেই পেজটা আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন হবে। তো এবার ধরে নিন আপনি যে পেজটা নেবেন সেই পেজের সাইটে এখানে খুঁজে পাচ্ছেন না, সেরকম ধরনের পেজ নেই, মানে আপনি আপনার হাতে বানাতে চাইছেন যে আমি আমার ইচ্ছা মতো নাম্বার প্রেস করে পেজ নেব। তাহলে আপনি কি করবেন, এটা আপনি স্ক্রল আপ করে একবার উপরে আসবেন। উপরে আসার পরে আপনি লেখা আছে দেখুন এখানে কাস্টম। তো এই কাস্টম লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন বন্ধুরা যে এই জায়গাতে নিচে দেখুন লেখা আছে উইথের পাশে একটা ঘর দেওয়া আছে। তারপরে লেখা আছে হাইটের পাশে একটা ঘর দেওয়া আছে। তারপরে উইথ লেখা আছে, উইথের পাশে একটা ঘর দেওয়া আছে, ঘরের পাশে লেখা আছে তাই না? হাইট লেখা আছে, তারপরে আছে তো এইগুলো কি আসলে কি আমি আপনাকে দেখাচ্ছি। ধরে নিন আপনি একটা পেজ নেবেন, তো সেই পেজটা কত সাইজ দেবেন, কি সাইজে দিবেন সেটা আপনি এখানে লিখতে পারেন। তো আপনাকে দেখানোর জন্য এখানে দিলাম 4, আর এই হাইটে দিলাম 6, ঠিক আছে। মানে 4/6 একটা পেজ নেবো, এখানে 6 দিলাম, ঠিক আছে। আর এই জায়গাগুলোতে যেগুলো আছে, এটা কি, এটা হচ্ছে আপনি কেমন মাপে করবেন, কেমন মাপে মাপবেন এই পেজগুলোকে। যদি আপনি করেন তাহলে মাপের হবে, যদি আপনি সিএমএ করেন তাহলে সিএমের মাপে হবে, যদি আপনি ইঞ্চিসে কনভার্ট করেন তাহলে ইঞ্চিতে কনভার্ট হবে। তারপরে নিচের দিকে লেখা আছে দেখুন রেজুলেশন হচ্ছে আপনার পেজের কোয়ালিটি, ওকে। আপনার রেজুলেশন হিসাবে কিন্তু পেজের কোয়ালিটি হয়, ওকে। তো আপনি এইখানে 72 থেকে শুরু করে 300 পর্যন্ত রেজুলেশন করতে পারবেন, অথবা 400 পর্যন্ত আপনি রেজুলেশন দিতে পারবেন। তো বেসিক্যালি 300 দেওয়া হয়, সবসময় 300 রাখি, আপনিও 300 রাখবেন। তারপরে ডান দিকের ঘরটা দেখুন পিক্সেল অ্যান্ড ইঞ্চ, মানে এই রেজুলেশনটা আপনি কিসে কনভার্ট করতে চাইছেন, তাই ইঞ্চিতে নাকি সিএম, এটা আপনি আপনার মতো করে দেবেন। এবারে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে মুডটা আবার কি, তার পাশে কি লিখে আছে RGB কালার। তো বন্ধুরা এর পাশে যদি এই ঘরটার উপরে একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখুন আরও কিছু অপশান বার চলে আসছে। এবার প্রথমত যেটা দেওয়া আছে দেখুন লেখা আছে বিট ম্যাপ, এটাই যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পেজের কোয়ালিটিটা এত হাই হবে, অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে।
তারপরেটা কী লেখা আছে দেখুন, গ্রে স্কেল। গ্রে স্কেলটা কি, যদি আপনি গ্রে স্কেলটা ক্লিক করে এখান থেকে ওকে করেন তাহলে আপনার পেজটায় যখন কোনো ফটো আপনি প্রিন্ট করবেন সেই ফটোটা সাদা কালো হয়ে বেরোবে প্রিন্টার থেকে। ওকে, এটাও আপনি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন লিখে আছে RGB কালার। RGB কালারটাই থাকবে। আর RGB মানে হচ্ছে আপনার সব রকম কালার হয়ে ফটোটা প্রিন্ট হবে। RGB মানে হচ্ছে আর দিয়ে হচ্ছে রেড, আর জি দিয়ে হচ্ছে গ্রিন, আর বি দিয়ে হচ্ছে ব্লু, মানে রেড গ্রিন ব্লু সব রকম কালার হয়ে আপনার প্রিন্ট হবে। বেসিক্যালি আমরা এটাই রাখি। তারপরে নিচে কার্ডটা দেখুন লেখা আছে CMYK কালার, অর্থাৎ এটা RGB কালারের মতনই একদম পাশাপাশি। তো এটাই আপনি সবসময় RGB কালারই রাখবেন। ওকে, তারপরে দেখুন একবারে শেষের অপশানটা কি লেখা আছে, ল্যাব কালার। যদি আপনি ল্যাব কালারে প্রিন্ট করতে চান তাহলে আপনি ল্যাব কালারটাই সিলেক্ট করবেন। ওকে, তো আপনি এইখানে সবসময় RGB কালারই সিলেক্ট রাখবেন কোনো পাসপোর্ট সাইজ ফটো এডিট করার সময় বা কোনো ধরনের কোনো ফটো আপনি প্রিন্ট করার সময়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আপনি নিজেরকার ঘরটা ফলো রাখুন। দেখুন এখানে লিখে আছে কন্টেন্টস। কন্টেন্টসটা আবার কি আমি আপনাকে দেখাচ্ছি। যদি আপনি এই যে হোয়াইট লেখা আছে প্রথমকার অপশান, হোয়াইট লেখাটার উপর একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে যদি আপনি এখানে ওকে করেন তাহলে আপনার পেজটা হোয়াইট কালারের হয়ে ওপেন হবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে হোয়াইট রাখলাম, দিয়ে এখানে ওকে করলাম, দেখুন পেজটা হোয়াইট কালারের হয়ে ওপেন হলো। এবার আমি আপনাকে দেখাই 2 নম্বরটা কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারের উপরে যদি একবার ক্লিক করি তাহলে আপনি টুলবারে লক্ষ্য রাখুন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারের পেজটা হবে। দেখুন এটা ফরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারের যে কালারটা দেওয়া আছে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে আপনার পেজটা ওপেন হবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারের অপশানটা একবার ক্লিক করলাম, এইখান থেকে ওকে করলাম। দেখুন এবার বুঝতে পেরেছেন টুলবারে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে সেই কালারটাতেই ওপেন হচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এবার আমি আপনাকে দেখাই 3 নম্বরে এটা কি লেখা আছে, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যদি আমি ট্রান্সপারেন্টে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ওকে করি, ওকে করার পরে দেখুন ট্রান্সপারেন্ট হয়ে অটোমেটিকভাবে পেজটা ওপেন হচ্ছে। এবার এইখান থেকে আপনি ইচ্ছা অনুযায়ী কালার সেট করতে পারবেন। যদি আপনি এবার এখানে ম্যাজিক টুল সিলেক্ট করেন, এরকমভাবে যদি পেজের উপর ক্লিক করেন, এবার আপনি ব্যাকগ্রাউন্ড কালারের যে কোনো একটা কালার আপনাকে দেখানোর জন্য এটা দিচ্ছি, দেওয়ার পরে যদি আপনি কন্ট্রোল ব্যাক স্পেস করেন দেখুন ওই কালারটা সেট হয়ে গেছে। তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন নিউ অপশনের কাজ। ঠিক আছে, টোটাল সব কাজ বুঝতে পারলেন তো? যদি এরই ভিতরে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন। আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাই 2 নম্বর অপশান। দেখুন লেখা আছে ওপেন। ওপেনটা কি, তো যদি আপনি ওপেন অপশানটার উপরে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারের সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো ওপেন হয়ে যাবে। এবার আপনি যে ফটোটা ওপেন করতে চাইছেন সেই ফটোকের উপরে জাস্ট একবার ক্লিক করবেন, সেটা কোনো ফটো হোক বা কোনো ডকুমেন্টের ফটো হোক যাই হোক না কেন, শুধুমাত্র সেইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান দিকে দেখুন ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটার উপরে একবার যদি ক্লিক করেন তাহলে অটোমেটিকভাবে সেই ফটোটা ওপেন হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এবার আমি আপনাকে দেখাই 3 নম্বরে দেখুন কি লেখা আছে, ব্রাউজ। ব্রাউজটা কি, যদি আপনি ব্রাউজ লেখাটার উপরে একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে আপনি এটার মাধ্যমেই ফটো ওপেন করতে পারবেন, কিন্তু তরিকাটা আলাদা, নিয়মটা আলাদা। সেটা কি দেখুন আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ফাইল অপশানে ক্লিক করার পরে যদি ব্রাউজ অপশানটায় ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার ফোল্ডারগুলো বাঁ দিকে থাকবে আর ডান দিকে আপনার প্রিভিউ দেখাবে। ধরে নিন আমি একটা ফটো ওপেন করব, ঠিক আছে, তো আমি কোন ফোল্ডারে সেই ফটোটা রেখেছি তো সেই ফোল্ডারে চলে গেলাম, সেই ফাইলে আমি চলে গেলাম। ডেস্কটপে রেখেছি তো ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে ডান দিকে লক্ষ্য রাখুন ফটোটা আছে, তো এই ফটোটার উপরে একবার ক্লিক করলে ফটোটা ওপেন হবে না, এখানে ডবল ক্লিক করতে হবে তবেই ফটোটা ওপেন হবে। বুঝতে পেরেছেন? দেখুন ফটোটা ওপেন হয়ে গেল। আবারও একবার আপনাকে ক্লিয়ার করে মুখস্থ করে দিচ্ছি। দেখুন ফাইল অপশানটায় একবার ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পর দেখুন লেখা আছে ব্রাউজ। ব্রাউজ লেখাটার উপর একবার ক্লিক করলাম। এবার এখানে সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো দিয়ে দিয়েছে কোন ফাইলে আপনি ফটো রেখেছেন, তো সেই ফাইলটা ওপেন করলাম। দিয়ে আমি কি করছি, যে ফটোটা ওপেন করব সেই ফটোর উপরে ডবল ক্লিক করছি, দেখুন অটোমেটিকভাবে সেই ফটোটা ওপেন হয়ে গেছে। আশা করি আপনি ব্রাউজের কাজটাও বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই 4 নম্বরটা। 4 নম্বরটা কী বলছে এখানে দেখুন, ওপেন অ্যাজ। ওপেন অ্যাজটা কি আমি আপনাকে দেখাচ্ছি। যদি আপনি ওপেন অ্যাজ লেখাটার উপরে একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনার যে ফোল্ডারে ফটো বা ফাইল আছে সেই ফোল্ডার বা ফাইলটা অটোমেটিকভাবে খুলে যাবে। ওকে, খুলে যাওয়ার পরে যদি আপনি কোনো ফটো ওপেন করতে চান, আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন এই ফটোটা ওপেন করব, ভালোভাবে বুঝবেন। তো আমি এই ফটোকের উপরে একবার ক্লিক করব, দিয়ে ডান দিকে দেখুন লেখা আছে ওপেন। ওপেন লেখাটায় যখনই ক্লিক করব দেখুন ফটোটা ওপেন হচ্ছে না। কেন হচ্ছে না এবার আমি আপনাকে বলছি। দেখুন ফাইল অপশানে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন অ্যাজ লেখাটার উপরে বা অপশানটার উপরে একবার ক্লিক করলাম,
এইখানে ক্লিক করার পরে যদি আমি এই ফটোটা ওপেন করতে চাই, এই ফটোকের উপর একবার ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এবার কেন ওপেন হচ্ছে না আমি আপনাকে বলছি। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে ওপেন অ্যাজ, মানে এই ফটোটা কি ফরম্যাটে আছে দেখুন ভালোভাবে দেখুন, পিএসডি অথবা পিডিডি ফরম্যাটে কিন্তু এটা ওপেন হবে। আর আপনি যে ফটোটা ওপেন করছেন এটা তো জেপিজি ফাইলের ফটো, তাই না? তো এটা যদি পিএসডি অথবা পিডিডি ফরম্যাটের ফটো হয় বা কোনো ডকুমেন্ট হয় তাহলেই কিন্তু ওপেন করতে পারবেন। তো এটা কি ওপেন করার কোনো উপায় নেই? অবশ্যই আছে। আপনি এই যে ফটোশপ পিএসডি অথবা পিডিডি লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন কোথায় জেপিজি লেখা আছে। তো এই যে উপরে দেখুন লেখা আছে জেপিজি, এই জেপিজি লেখাটার উপরে একবার যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন ওপেন বলে লেখা আছে। এবার যদি আপনি ওপেন করেন দেখুন এবার ফটোটা ওপেন হয়ে গেল। আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন। মানে ওখানে ফরম্যাটটা আলাদা করা ছিল, আপনি আপনার ফটোকের ফরম্যাট হিসেবে আপনি ওপেন করতে পারছেন, তাই না? আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে দেখাচ্ছি 1 2 3 4 5 নম্বর, তাই তো? 5 নম্বরের অপশানটার কী কাজ দেখুন বন্ধুরা। যদি আপনি 5 নম্বর অপশানটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করতে হবে না, জাস্ট আপনি মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে দেখবেন এরকমভাবে ফটোকের রিনেমগুলো চলে আসবে, ঠিক আছে? এবার এখানে আপনাকে বোঝাচ্ছে ওপেন রিসেন্ট। ওপেন রিসেন্ট মানে আপনি যে ফটোগুলো ওপেন করেছেন, প্রথমে কি ফটো ওপেন করেছেন এইটা, তারপরে কি ফটো ওপেন করেছেন এটা, মানে যে ফটোগুলো আপনি ওপেন করেছেন রিসেন্টলি সেই ফটোগুলো এখানে দেখাচ্ছে। তো সেই ফটোগুলো কি ফটো এখানে শো করছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, মানে কি ফটো আপনি ওপেন করেছেন সেগুলো এখানে শো করছে। তো এবার আমি আপনাকে দেখাই, দেখুন ওপেন রিসেন্টের পর এখানে কি লেখা আছে ক্লোজ, তাই না? তো ক্লোজটার কাজ কি? যদি আপনি ক্লোজ অপশানটার উপর একবার ক্লিক করেন তাহলে যে ফটোগুলো আপনি ওপেন করেছেন, লাস্টে যে ফটোটা ওপেন করেছেন সেই ফটোটা ক্লোজ হবে। দেখুন আমি এখানে ক্লোজ করলাম, সবার শেষে যে ফটোটা ওপেন করেছিলাম সেটা ক্লোজ হলো। আবারও ফাইল অপশানে ক্লিক করার পরে এই যে আবারও আমি ক্লোজ অপশানটায় ক্লিক করছি, দেখুন আবারও পরে যে ফটোটা ওপেন করেছিলাম সেটা ক্লোজ হলো। ফটোশপ সফটওয়্যারে যত কিছু ওপেন করা থাকবে শুধুমাত্র ওই ফাইলে এসে একটা একটা করে যদি আপনি ক্লোজ করেন সবগুলোই ক্লোজ হবে। আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন। তো আমি ফাইল অপশানে ক্লিক করে ক্লোজ অপশানটায় ক্লিক করে দিয়ে সবগুলোকেই ক্লোজ করে দিলাম। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এই জায়গাতে লেখা আছে সেভ, তাই না? এটা আনহাইলাইট হয়ে আছে। আনহাইলাইট কেন আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন কোনো একটা কাজ করার পরে কিন্তু ওটা হাইলাইট হয়। তো আমি ফাইল অপশানে ক্লিক করার পরে নিউ অপশানে ক্লিক করে এখান থেকে একটা পেজ নিয়ে ধরে নিন একটা আমি কাজ করছি, এখান থেকে একটা কাজ করে নিলাম। ধরে নিন এই কাজটা আমি করলাম বা একটা কোনো কিছু ধরে নিন রেডি করলাম। রেডি করার পরে এবার আপনি যে কাজটা করবেন আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান, এবার দেখুন সেভ অপশানটা হাইলাইট হয়ে গেছে। তো সেভ মানে হচ্ছে আপনি সেভ করে রাখতে পারবেন আপনার কম্পিউটারে, আপনি যেটা করলেন সেটা আপনি আপনার কম্পিউটারে সেভ রাখতে পারবেন। দেখুন লেখা আছে সেভ অপশানটা একবার যদি ক্লিক করেন তাহলে আপনার ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে। এবার যেখানে আপনি এই ফটোটাকে সেভ করতে চাইছেন সেই ফোল্ডারটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে শুধুমাত্র দেখুন এইখানে যে লেখা আছে ফাইল নেম, মানে ফাইলের নেম হিসেবে কিছু রাখতে পারেন। তারপরে দেখুন ফরম্যাট আপনি কি রাখবেন, যদি আপনি জেপিজি রাখেন তাহলে এই যে এখানে দেখুন জেপিজি বলে লেখা আছে, এই জেপিজি লেখাটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান দিকে সেভ বলে লেখা আছে, কোথায় সেভ করবেন? তো আমি ডেস্কটপে সেভ করব, যার কারণে ডেস্কটপ আইকনটার উপর একবার ক্লিক করলাম। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লেখা আছে ফাইল নাম, মানে যে ফটোটা আপনি সেভ করছেন সেটার কি নাম রাখবেন। এখান থেকে ডান দিকে লক্ষ্য রাখুন সেভ বলে লেখা আছে, সেভ লেখাটার উপর একবার ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে বলে লেখাটায় একবার যদি ক্লিক করে দিই এরকমভাবে একটা বক্স চলে আসবে। এবার আপনি আপনার ফটোকের কোয়ালিটিটা কেমনভাবে রেখে সেভ করবেন, মিডিয়াম নাকি হাই নাকি ম্যাক্সিমাম, ঠিক আছে? তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এই ডায়ামিটারটা বাড়ানো কমানো করতে পারবেন। তো আপনি আপনার মতো করে এটা করে নেবেন। যদি আমি হাই সেভ করি তো দেখুন তারপরে যে অ্যারোটা দেওয়া আছে অ্যারোটার উপর একবার ক্লিক করলে এখানে দেখতে পাবেন লোয়ে সেভ করবেন নাকি মিডিয়াম নাকি হাই নাকি ম্যাক্সিমামে, ঠিক আছে? তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে হাই সিলেক্ট করলাম, এখান থেকে ওকে করলাম, ফটোটা কিন্তু সেভ হয়ে গেল। এবার আপনি সেভ অপশানটার কাজও বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে দেখুন সেভের পরে ক্লিক আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজটা কি? যদি আপনি সেভ অ্যাজ লেখাটার উপর একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে বন্ধু যে ফটোটা আপনি সেভ করেছেন, মানে যে কোনো সেভ করা ফটোকে আপনি অন্য ফরম্যাটে আবার সেভ করতে পারবেন। যে কোনো সেভ হয়ে যাওয়া ফটোকে আবারও আপনি অন্য ফরম্যাটে সেভ দিতে পারবেন, এটাকেই সেভ অ্যাজ বলা হয়। তো দেখুন বন্ধুরা আমি যে ফটোটা আমি সেভ করলাম ওই ফটোটাকে মনে করছি এই যে এখানে পিডিএফ এবার সেভ করব, ঠিক আছে? আগে কি ফরম্যাটে সেভ করেছিলাম? জেপিজিতে। এবার আমি সেভ করব ওই ফটোটাই পিডিএফে। তো এই যে এখানে লেখা আছে দেখুন পিডিএফ লেখাটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এটা ডেস্কটপে সেভ হবে। তো এবার ডান দিকে লক্ষ্য রাখুন সেভ বলে লেখা আছে, সেভ লেখাটার উপর একবার ক্লিক করে এখান থেকে আপনি আপনার ডায়ামিটারটা ঠিক রাখবেন, কতই আপনি রাখবেন হাই নাকি ম্যাক্সিমামে। তো আপনাকে দেখানোর জন্য এখান থেকে হাই করলাম। হাই করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপর একবার ক্লিক করলে এটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে যাবে।
তো আশা করি আপনি সেভ অ্যাজের ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে সেভ ফর ওয়েব। যদি আমি আপনাকে দেখাই এখান থেকে কোনো একটা ফটো ওপেন করি, ওকে, আপনাকে দেখানোর জন্য এখান থেকে এই ফটোটা ওপেন করলাম। ওপেন করার পরে ধরে নিন এই ফটোর সমস্ত কাজ হয়ে গেছে, হ্যাঁ। তারপরে একটু ক্রপ করে নিচে ফটোটাকে এতটুকুই ক্রপ করে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম। এবার ধরে নিন এই ফটোটা আমি সেভ করব, সেভ ফর ওয়েবে সেভ করব। তো সেভ ফর ওয়েবে কীভাবে সেভ হয় দেখুন, ফাইল অপশানে ক্লিক করে আমি যদি এই সেভ ফর ওয়েব অপশানটার উপর একবারে ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে এরকমভাবে সেভ ফর ওয়েবে ফটোটা ওপেন হয়ে যাবে। এবার আপনি এইখান থেকে সেভ করতে পারবেন ফটোকে কিছু কাস্টমাইজ করে। এখানে দেখুন কোয়ালিটি, ব্লার, ফ্লার এসব লিখে আছে। এই যে জেপিজি হাই, এখানে কিছু কমানো বাড়ানো করে আপনি সেভ ফর ওয়েবে সেভ করতে পারবেন, ইন্টারনেটে যেরকমভাবে সেভ করা হয়। দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন সেভ বলে লেখা আছে। সেভ লেখাটার উপর একবার ক্লিক করলাম। তারপরে আমি কোথায় সেভ করব এই ফটোটাকে, আমি ডেস্কটপে সেভ করব, যার কারণে ডেস্কটপ অপশানটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এগুলোকে কিছু করতে হবে না, এটা ফাইল নাম থাকবে, তারপর লেখা থাকবে সেভ অ্যাজ টাইপ, এটা কিছু করতে হবে না। আপনি ডান দিকে লক্ষ্য রাখুন সেভ বলে লেখা আছে। সেভ লেখাটায় যদি একবার ক্লিক করেন ডেস্কটপে যাবেন, দেখবেন সেভ ফর ওয়েবে সেভ হয়ে গেছে। মানে একটা ফোল্ডার বানানো থাকবে, সেই ফোল্ডারের ভিতরে এই ফটোটা থাকবে। মানে ফোল্ডারটা খুললেই কিন্তু সেভ ফর ওয়েবে এই ফটোটাকে দেখতে পাবেন। আশা করি আমি কিছুটা না হলে আপনাকে বোঝাতে পেরেছি। তো দেখুন বন্ধুরা, যেহেতু অনেক অপশানের কাজ বাকি, যার কারণে আমাকে এইভাবে বলতে হচ্ছে। আশা করি আপনারা তারপরেও বুঝতে পারছেন, ক্লিয়ারভাবে বোঝাচ্ছি। তো তারপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে রিভার্ট। রিভার্টটা আবার কি দেখুন বন্ধুরা, যদি ধরে নিন এই ফটোকের কোনো একটা কাজ আমি করছি আপনাকে দেখানোর জন্য, এখান থেকে আমি কিছু টেক্সট ম্যাক্স লিখলাম, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম। তারপর ধরে নিন এইখান থেকে ব্রাশ টুল দিয়ে কিছু কাজ করলাম, ঠিক আছে, মানে এখানে ব্রাশ টুলে কিছু কাজ করলাম, তারপরে এখান থেকে ব্রাউন টুলে কিছু কাজ করলাম, হ্যাঁ, এরকমভাবে কিছু কাজ করলাম। তারপরে আমি আপনাকে দেখানোর জন্য এখানে টাইপ তো করলামই, লিখলাম। তারপরে এখান থেকে একটা শেপ দিয়ে দিলাম হালকাভাবে, হ্যাঁ। এবার ধরে নিন আপনি মনে করছেন বা এখন আপনি ভাবছেন এই ফটোগ্রাফার তো অনেকগুলো কাজ করেছেন, এবার আপনি মনে করছেন যে অরিজিনাল যেরকম ছিল সেরকম আমার চাই, এই অনেক যে ঘিজিমিজি হয়ে গেছে এরকম, এটাকে পুরো বাদ দিতে চাই, দিয়ে আমার অরিজিনাল যেরকম ফটো ছিল আমার সেরকম দরকার, সেই অবস্থায় নিয়ে যেতে চাই। তখনই আপনি কী করবেন, উপরে ফাইল বলে একটা অপশান, এই অপশানে ক্লিক করবেন। মানে ফটোটা এখানে ওপেন করা থাকবে, কাজ যেগুলো করা থাকবে সব উপরেই থাকবে, ঠিক আছে। আপনি শুধুমাত্র ফাইল অপশানে ক্লিক করে এই যে রিভার্ট লেখা আছে, রিভার্ট অপশানটায় ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে অরিজিনাল যেরকম ফটো ছিল হয়ে যাবে। আশা করি আপনি রিভার্ট অপশানটার কাজও বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে দেখাই, এই যে এখানে দেখুন লেখা আছে প্লেস, প্লেস লেখাটাও আনহাইলাইট হয়ে আছে। আনহাইলাইট কেন আমি আপনাকে দেখাচ্ছি। ধরে নিন আপনি এখানে একটা ফটো ওপেন করছেন, ঠিক আছে, একটা ফটো ওপেন করে রেখেছেন। আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে এই ফটোটাই নিলাম, এই ফটোর উপরে আবার ক্লিক করে এখান থেকে ওপেন লেখাটাই একবার ক্লিক করে দিলাম, ফটোটা ওপেন করলাম। এবার আপনি মনে করছেন যে এই ফটোকের উপরে একটা পিডিএফ ওপেন করবেন, মানে এই ফটোকের উপরে একটা পিডিএফ লাগাবেন, যে কোনো একটা পিডিএফ ফাইল, ওকে। তখনই আপনি ফাইল অপশানে ক্লিক করে এই যেখানে লেখা আছে প্লেস, প্লেস লেখাটা দেখবেন অটোমেটিক হাইলাইট হয়ে যাবে। প্লেস লেখাটা একবার ক্লিক করবেন, দিয়ে আপনি যে পিডিএফটা ওপেন করতে চাইছেন আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে এই পিডিএফটাই ক্লিক করলাম, এখান থেকে প্লেস লেখাটাই ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমার পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেল। সেই পিডিএফটা, যে পিডিএফটা আমি সেভ করলাম, দেখুন সেই পিডিএফটা ওপেন হয়ে গেল। এটা হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারছেন না, আমি অন্য পিডিএফ ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে প্লেস অপশানটায় ক্লিক করলাম, দিয়ে আমি এখান থেকে একটা পিডিএফ ওপেন করব। ধরে নিন এই পিডিএফটা ওপেন করব, যার কারণে পিডিএফের উপরে আবার ক্লিক করলাম, দিয়ে ডান দিকে প্লেস বলে লেখা আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার দেখুন এইভাবে একটা বক্স চলে আসে। এখানে আপনাকে বলছে যে সিলেক্ট দ্য পেজ টু ওপেন, মানে এখানে আপনাকে বলছে যে আপনি যে পেজটা ওপেন করতে চাইছেন, এখানে তো 4টে পেজ দেখাচ্ছে, পেজ 1 of 4, অর্থাৎ এখানে যে আপনি পিডিএফটা ওপেন করছেন এটা কিন্তু 4টা পেজ আছে। ওরা আপনাকে বলতে চাইছে যে কোন পেজটা আপনি ওপেন করবেন। তো আপনি যদি সবগুলোকে ওপেন করেন তাহলে ওকে লেখাটাই ক্লিক করবেন, আর যদি বলেন না আমি 1 নম্বরটা শুধু ওপেন করব, তাহলে এই যে লেখা আছে গো টু পেজ, এই গো টু পেজ লেখাটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে গো টু পেজ লেখা আছে, এখানে আপনি কত নম্বর পেজটা ওপেন করবেন সেই নম্বরটা এখানে প্রেস করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য 1 নম্বর পেজটা ওপেন করব, যার কারণে 1 নম্বর প্রেস করলাম। দিয়ে এই দিয়ে ডান দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করলাম, দিয়ে আবার ওকে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করলাম। দেখুন পেজটা অটোমেটিকভাবে ফটোকের উপরে ওপেন হয়ে গেল। পেজটা এমনভাবে ওপেন হয়েছে বন্ধুরা, কতই না ভালো লাগছে। দেখুন পেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা পুরো চলে গেছে, শুধুমাত্র পেজের খাপগুলো বোঝা যাচ্ছে, তাই না, লেখালেখিগুলো বুঝে যাচ্ছে। তো আশা করি আপনি এই ব্যাপারটাও বুঝতে পারলেন, কিভাবে প্রেস অপশানটাই কাজ করে সেটাও বুঝতে পেরে গেছেন।
তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এখান থেকেই থাকবে। আগামী দিনে আমি আপনাদেরকে পার্ট 2 হিসেবে দেখাবো ফাইল মেনুর। ইম্পোর্ট বলে একটা অপশান আছে, এক্সপোর্ট বলে একটা অপশান আছে, এই কাজগুলো আমি আগামী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতোই ভিডিওটা এখান থেকেই ফিনিশ করছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, কিছু যদি আপনি শিখে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি এরকম ধরনের ভিডিওগুলো আরও অন্য কাউকে শেখাতে চান বা দেখাতে চান, অবশ্যই 4-5টা ব্যক্তিকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, ওকে, যাতে তারাও শিখতে পারে আপনার মতো করে। ওকে, সবাই শিখুন, সবাই কাজ করুন। ওকে, যেহেতু আপনি ফটোশপ সফটওয়্যার ইনস্টল করেছেন, ফটোশপের কোথায় কী আছে না জানলে হবে, সব কিছুই আপনি শিখে যাবেন, কোনো জিনিসই আপনার বাদ থাকবে না। শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন না, তারপরে আমি একের পর আপনাদেরকে চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো বন্ধুরা আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই।